তুমি রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে তুমি দোয়া করো, তোমার হারাম ভক্ষণ করার কারণে আল্লাহ তোমার দোয়া কবুল করবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালালের উপর অবিচল থাকা, হারাম থেকে বেঁচে থাকা। হারাম থেকে কি? বেঁচে থাকা। যেই ব্যক্তি হারাম রিজিক ভক্ষণ করে, হারাম রিজিক কামায়, মানুষের সম্পদ মেরে খায়, সরকারি সম্পদ আত্মসাৎ করে, অবৈধভাবে সম্পদ অর্জন করে, এই ব্যক্তি নামাজের মধ্যে মজা নাই, তার কোনো ইবাদতের মধ্যে সে মজা পাবে না। এটা কার কথা? বিশ্বনবীর কথা। হারাম রিজিক খেয়ে ইবাদত করলে নামাজ পড়বে ঠিক আছে, কিন্তু নামাজের মধ্যে মজা পাবে না। আর একজন হালাল রিজিক খেয়ে, হালাল রিজিক ভক্ষণ করে, একজন রিক্সা চালক, একজন দিন মজুর ইবাদত করে যেই মজাটা পায়, এই ব্যক্তি হারাম রিজিক ভক্ষণ করার কারণে রাত দিন 24 ঘন্টা ইবাদত করে ওই পরিমাণ মজা সে পায় না। কারণ হারামের কারণে আল্লাহ কি মজা উঠাই দেয়। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির ছাত্র হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল আমাদের 4 মাযহাবের এক মাযহাব হলো ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব। তিনি ইমাম শাফিঈর ছাত্র। ওস্তাদের এক মাযহাব, ছাত্রের আরেক মাযহাব। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে তিনি তার বাড়িতে দাওয়াত করলেন। শাফিঈ রহমতুল্লাহি আলাইহি তিনি তার পরিবারকে জানালেন, আমার একজন সম্ভ্রান্ত ছাত্র, অনেক বিজ্ঞ আলেম, জমানার বিজ্ঞ ফকিহ, তাকে আমি আমার ঘরের মধ্যে দাওয়াত করেছি, সবাই আনন্দ। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখবে, তার মেহমানদারি করবে। ওই সময় তার চাইতে বড় বিজ্ঞ ফকিহ, বিজ্ঞ আলেম আর কেউ ছিল না। দাওয়াত দেওয়া হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি চিঠির উত্তরে তিনি দাওয়াত কবুল করলেন। ইমাম শাফিঈর দাওয়াত কবুল করলেন, অমুক তারিখে তিনি আসবেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি অনেক সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে ইস্তেকবাল করলেন, স্বাগতম জানালেন। আর ঘরে মেহমান হিসেবে আহমদ ইবনে হাম্বল অবস্থান করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফিঈর ঘরে তিনি রাত্রিতে অবস্থান করলেন। ইমাম শাফিঈর ঘর থেকে অনেক রকমের আইটেম খাবার তার জন্য প্রস্তুত করা হলো এবং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সামনে খাবারগুলো দেওয়া হলো এবং সবাই চতুর্দিক থেকে লক্ষ্য করতেছে, এত বড় আলেম, এত বড় বিজ্ঞ আল্লাহর ওলি, এত বড় ফকিহ, সবাই দেখতেছে। আর এই দিকে ইমাম আহমদ ইবনে হাম্বল এক এক করে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির ঘরের পক্ষ থেকে যত মেহমানদারি দেওয়া হয়েছিল, যত খাবার দেওয়া হয়েছিল, সব খাবার তিনি খেয়ে ফেলছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় আলেম, এত বড় বিজ্ঞ আলেম, কিন্তু ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির পরিবারের সদস্যরা দেখে তারা একটু অন্য কিছু ভাবলেন যে এত বড় আলেম, এত বড় আল্লাহওয়ালা, তিনি খাবারের প্রতি এত লোভ, তার একটা খাবারও তিনি বাকি রাখলেন না, সব খাবার তিনি খেয়ে ফেললেন। যাই হোক, রাত্রে তিনি ঘুমিয়ে পড়লেন। তার অজুর জন্য তার কামরার বাহিরে বদনা করে লোটার মধ্যে পানি রাখা হলো, যে তিনি ভোর রাত্রে তাহাজ্জুদের জন্য যখন উঠবেন ওযু করে তিনি তাহাজ্জুদ পড়বেন। কিন্তু দেখা গেল তার জন্য যে পানি রাখা হলো, ওই পানি যেইভাবে রাখা হয়েছে ওইভাবে রয়ে গেল। পানি তিনি ধরেন নাই, ব্যবহার করেন নাই। এটাও যখন তার পরিবারের সদস্যরা দেখলো, চিন্তা করলো যে এত বড় আলেম শুনলাম, এত বড় আল্লাহ ওলি শুনলাম, কিন্তু তিনি আজকে রাত্রে উঠে তাহাজ্জুদ পড়লেন না। আশ্চর্য হয়ে গেলেন সবাই। এইদিকে তিনি বেশি খাবার খেলেন, অন্যদিকে তিনি তার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যে পানি দেওয়া হলো তিনি পানিও ব্যবহার করলেন না। সকলের দিলের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো, কারণ কি?
এত সুনাম শুনলাম, এত ওনার বুজুর্গের কথা শুনলাম, কিন্তু ওনার অবস্থা তো ভিন্ন রকম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করলেন, আহমদ ইবনে হাম্বল, সবাই জানে তুমি আল্লাহর ওলি, অনেক বিজ্ঞ বড় আলেম, খাবার দিলাম, সব খাবার তুমি খেয়ে ফেললাম, এবং তাহাজ্জুদের জন্য ওযুর জন্য যে পানি রাখা হলো ওই পানি তুমি ব্যবহার করলে না, কারণ কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বললেন, উস্তাদজি, কারণ হলো আমিও জানি আপনারা হয়তো এই নিয়ে ভিন্ন মত পোষণ করবেন। এর কারণ হলো যখন আপনার পরিবার থেকে, আপনার ঘর থেকে, আপনার পক্ষ থেকে আমার সামনে খাবার রাখা হলো, বরকতময় হালাল রিজিক রাখা হলো, বলেন সুবহানাল্লাহ। যখন হালাল রিজিক রাখা হলো আমি দেখতেছি আসমান থেকে সরাসরি আপনার এই খাবারের উপর বরকত এবং রহমত নাজিল হচ্ছে। এই জন্য আমি চিন্তা করলাম, এরাদা করলাম, পরবর্তীতে এক সপ্তাহ প্রয়োজন হলে আমি উপবাস থাকবো, এই বরকতময় খাবার একটাও আমি বাকি রাখবো না। আমি দেখতেছি আপনার খাবারের উপর থেকে আসমান থেকে বরকত এবং রহমত নাজিল হচ্ছে, কারণ তা হালাল রিজিক ছিল, বিন্দু পরিমাণ হারামের মিশ্রণ ছিল না। এই জন্য আমি হালাল রিজিক, এত বরকতময় রিজিক আমি কিভাবে ছেড়ে দিয়ে জন্য সব কিছু খেয়ে ফেলছি, বলেন সুবহানাল্লাহ। এই হলো খাবারের কথা। আর যে দেখলেন তাহাজ্জুদের জন্য যে ওযুর পানি রাখা হলো আমি ব্যবহার করি নাই, কারণ হলো আপনার এই হালাল রিজিক খাওয়ার পর আমার দুইটা ফায়দা হয়েছে। কয়টা ফায়দা? দুইটা। দীর্ঘদিন থেকে আমি এশারের নামাজ ওযু দিয়ে আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই, ফজর নামাজ পড়তে পারি নাই। আজকে আপনার এই হালাল রিজিক খাবার খাওয়ার পর আমার এমন ফায়দা হয়েছে যে পুরা রাত্রি আমি এক ওযু থেকেই আমি পুরা রাত্রি ইবাদত করেছি এবং এশার ওযু দিয়ে আমি তাহাজ্জুদ আদায় করেছি। আপনি শুধু আমল করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত আদায় করলেন, করণীয় যা আছে সব কিছু করলেন, কিন্তু বর্জনীয়গুলো থেকে আপনি বিরত থাকলেন না, তো আপনি অর্ধেক আমল করলেন, আপনার আমল অর্ধেক হয়েছে। আর যদি করণীয়গুলোর সাথে সাথে বর্জনীয়গুলো আপনি সঠিকভাবে বর্জন করেন, তখন গিয়ে আপনি পরিপূর্ণ আল্লাহর বিধান মেনেছেন। বর্জনীয় ইবাদত, করণীয় কি ইবাদত। নামাজ পড়লেন, এটা ইবাদত। নামাজ পড়া কি ফরজ, ইবাদত। ঠিক তেমনি ভাবে নিজের নজরকে হেফাজত রাখা, মহিলাদের জন্য পর্দা করা, বেগানা পুরুষ থেকে নিজেদেরকে ঢেকে রাখা, এটাও কি ফরজ। এটা নামাজ থেকেও আরো বেশি ফরজ, কারণ নামাজ ছুটে গেলে এর কাজা আছে, কিন্তু পর্দা ছুটে গেলে এর কি কাজা নাই। বর্জনীয় জিনিসগুলোর অনেক ক্ষেত্রে বর্জনীয় বিষয়গুলোর গুরুত্ব অনেক বেশি, যেগুলোর কাজা হয় না। করণীয় বিষয়গুলোর কাজা হয়, রোজা রাখতে পারেন নাই, কাজা করে নেওয়া যায়। নামাজ পড়তে পারেন নাই, নামাজ কাজা করার কি সুযোগ আছে। কোনো গুনাহ একটা করে ফেললেন, মিথ্যা কথা বলে ফেললেন, জেনা করে ফেললেন, এর কোনো কাজা আছে? নেই, এর কোনো কাজা নেই। এই জন্য শরীয়তের বিধান হলো করণীয় এবং বর্জনীয় উভয়টার সমন্বয়ে কি শরীয়ত। হালাল রিজিক তালাশ করা এটা আমাদের উপর ফরজ। হারাম রিজিক থেকে নিজেদেরকে হেফাজত রাখা এটাও কি ফরজ। যে ব্যক্তি নিজেকে হারাম থেকে বিরত রাখলো, হালালের উপরে নিজেকে সীমাবদ্ধ রাখলো, সে দুইটা ফরজ আদায় করছে। কয়টা ফরজ? দুইটা। একটি হলো হালাল রিজিক তালাশ করছে, এই ফরজ আদায় করলো।
দ্বিতীয় নম্বর আরেকটি ফরজ হলো, তার উপর ফরজ ছিল হারাম থেকে বাঁচা। হারাম থেকে কি বাঁচা। সে যেহেতু হারাম থেকে বেঁচেছে এবং হালালের উপর সীমাবদ্ধ থেকেছে, এই জন্য সে 2 ফরজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামে দিয়ে দিবেন। বলো সুবহানাল্লাহ। অনেক বিষয় আছে আমাদের কাছে গুরুত্ব কম, অথচ ওই বিষয়গুলো আল্লাহর কাছে গুরুত্ব অনেক বেশি। আপনি কোনো একটি গ্লাস বা কাপের মধ্যে যদি গ্লাস পরিষ্কার থাকে, এর মধ্যে যত দামি জিনিস রাখেন না কেন, ওই জিনিস আপনি খাইতে পারবেন। পানি হলো আপনি খাইতে পারবেন, দুধ হলো আপনি কি খাইতে পারবেন। আর যদি গ্লাস পরিষ্কার না হয়, এখানে কোনো নাপাক থাকে, এখানে দুধ না, দুধ থেকে আরো দামি কিছু থাকলেও এটা তখন আর পবিত্র থাকবে না, নাপাক হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আপনার আমল নামায় আমল আছে, কিন্তু গুনাহও আছে। কি আছে? গুনাহও আছে। তো গুনাহ আর আমল দুটোটা একসাথে হয়ে গেলে ওই নাপাক দুধের মতো হয়ে যাবে। তখন আপনার আমল আল্লাহর কাছে দামি হবে না। অনেক সময় আমল আল্লাহর কাছে, আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য করণীয় বিষয়গুলোর সাথে সাথে বর্জনীয় বিষয়গুলোকে কি লক্ষ্য রাখা, এগুলোর প্রতি যত্নবান হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সব কাজগুলো আমাদের জন্য নিষেধ করে দিয়েছেন, এই সব কাজ থেকে নিজেদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা হেফাজত রাখার তৌফিক দান করুন। সকলে মিলে আমিন। উভয়টা ফরজ। উভয়টা কি ফরজ। হালাল রিজিক তালাশ করা, এটাও কি ফরজ। কোরআনের মধ্যে হালাল রিজিকের ব্যাপারে অনেক আয়াত এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 168 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষ, তোমাদেরকে আমি যে হালাল রিজিক দিয়েছি এর থেকে তোমরা ভক্ষণ করো। হালাল রিজিক থেকে তোমরা খাও, নিজেদের পরিবারকে খাওয়াও। শয়তানের ধোঁকায় তোমরা পড়ো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ শয়তান মানুষকে হারাম জিনিসের দিকে, হারাম জিনিসের, হারাম সম্পদের দিকে মানুষকে উদ্বুদ্ধ করে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন শয়তান তোমাদের জন্য স্পষ্ট শত্রু। সে তোমাদেরকে হারাম জিনিসের দিকে আহ্বান করে, উদ্বুদ্ধ করে। এই জন্য দুনিয়ার যত অপরাধ আছে, সব অপরাধের দিকে শয়তান মানুষকে কি করে? উদ্বুদ্ধ করে, আহ্বান করে। অবৈধ বিষয়গুলো বেশি ভালো লাগে, কারণ আল্লাহ বলেন ওয়াসাইয়ানা লাহুমুশ শাইতান। শয়তান মানুষের জন্য অবৈধ বিষয়গুলোকে অনেক সুসজ্জিত করে, অনেক সাজায়, অনেক সুসজ্জিত করে মানুষের সামনে পেশ করে। আর মানুষ এই বিষয়গুলো দেখে ধোঁকা খেয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের কি প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ঈমানদারগণ, তোমরা যদি এক আল্লাহর ইবাদত করে থাকো তাহলে তোমরা হালাল রিজিক ভক্ষণ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমরা যদি এক আল্লাহরই ইবাদত করে থাকো তাহলে তোমরা হালাল রিজিক ভক্ষণ করো। হারাম রিজিক খাইও না, হারাম সম্পদ অর্জন করতে যেও না, কোনো হারাম জিনিসের সাথে তুমি জড়িত হইও না। যদি এক আল্লাহর ইবাদত করতে চাও, এক আল্লাহর ইবাদত করবা, আবার হারামও খাবা,
আল্লাহ বলেন তোমার এই ইবাদত আমার দরবারে কবুল হবে না। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য হালালের উপরে থাকা এটা অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি হালাল অল্পও হয়, অল্প যদি তোমাদের রিজিক হালাল হয়, এর উপর যদি তোমরা সবর করো আর আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তো আল্লাহ তোমাদেরকে এমনভাবে রিজিক দান করবে যেমনভাবে প্রতিদিন পাখিরা ঘর থেকে খালি পেটে বের হয়, সন্ধ্যায় আবার পেট ভরে তারা ঘরে ফিরে, তোমাদেরকে আল্লাহ এইভাবে রিজিক দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দুনিয়াতে হালালভাবে সম্পদ অর্জন করেন, কোনো নিষেধ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা বাসা বিল গিনা লিমান ইত্তাকা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যার দিলে আল্লাহর ভয় আছে, এমন ব্যক্তি যদি সম্পদশালীও হয় তাতে কোনো দোষ নেই, কারণ সে সম্পদের পিছে পড়ে গুনার মধ্যে লিপ্ত হবে না, আল্লাহর নাফরমানি করবে না। এই জন্য দিনদার ব্যক্তি যদি পয়সাওয়ালা হয়, রাসূল বলেন এতে কোনো সমস্যা নেই, বরং হালালভাবে সম্পদ বেশি অর্জন করার ব্যাপারে রাসূল উদ্বুদ্ধ করেছেন। রাসূল কি করছেন? উদ্বুদ্ধ করেছেন। আপনি দুনিয়া কামাবেন, আখিরাত ঠিক রাখা, আপনি দুনিয়া যত কামাইতে পারেন কোনো নিষেধ নেই। পয়সাওয়ালা হতে শরীয়তে কোনো নিষেধ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অলস, দুনিয়াও কামাই না আখিরাতও কামাই না, এদের ব্যাপারে লানত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইন্নী লা আকরাহু আন আরার রাজুলা ফারিগান লা ফি আমরি দুনিয়াহু ওয়ালা ফি আমরি আখিরাতিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি ওই ব্যক্তিকে অপছন্দ করি যে সে দুনিয়াও কামাই না আখিরাতও কামাই না, বেকার পড়ে থাকে। বেকার কি পড়ে থাকে, অলস হয়ে আড্ডা দেয়, শুধু দুনিয়াও কামাই না, আল্লাহর ইবাদতও করে না, সময়গুলো অপচয় করে, লস করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এই এমন ব্যক্তিকে আমি অনেক ঘৃণা করি, অপছন্দ করি। এই জন্য হালাল ভাবে দুনিয়া অর্জন করা এটা রাসূল উদ্বুদ্ধ করেছেন, কারণ দ্বীনের জন্য, ইসলামের জন্য সম্পদেরও প্রয়োজন কি আছে। এই জন্য আমরা যা কামাবো, যা অর্জন করব, হালাল ভাবে নিব। অল্প হলেও এর মধ্যে অনেক বরকত আছে, অল্প হলেও এর মধ্যে বরকত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনের মধ্যে 51 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মুমিনদেরকে এমন জিনিসের আদেশ করেছি যেই জিনিসের আমি রাসূল প্রত্যেক পয়গম্বরকে আমি আদেশ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে রাসূলগণ, হে রাসূলগণ, এর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীকে সম্বোধন করে বলেছেন তোমরা প্রত্যেকেই হালাল রিজিক ভক্ষণ করো এবং আমার নেক আমল করো। হালাল রিজিক অন্বেষণ করো, এরপর কি করো? নেক আমল করো। আগে হালাল, তারপরে নেক আমল। এখানে বুঝার বিষয় আছে। নামাজ পড়তে আগে ওযু না আগে নামাজ? আগে পবিত্রতা না আগে নামাজ? আগে পবিত্রতা। নামাজের ক্ষেত্রে যেমন আগে গোসল বা ওযু, ঠিক তেমনি ভাবে ইবাদতের জন্য বাহ্যিক শরীর যেমন পবিত্র হওয়া দরকার, অভ্যন্তরীণ আপনার গোস্ত মাংস, আপনার শরীরের অভ্যন্তরীণ খাদ্য পবিত্র হওয়া জরুরি। এজন্য আল্লাহ বলেন কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আগে হালাল
বক্ষণ করুন, এরপর নেক আমল করুন। কারণ পবিত্রতা কি আগে। পবিত্রতা দুই প্রকার, অভ্যন্তরীণ পবিত্রতা, বাহ্যিক পবিত্রতা। বাহ্যিক আমরা অনেক গোসল করি, উযু করি, এর মাধ্যমে পবিত্র হয়ে যায়। অভ্যন্তরীণ পবিত্রতা আছে, সেটা হলো হালাল রিজিক ভক্ষণ করা। মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র। আল্লাহ কি পবিত্র কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র। ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান। আল্লাহর জাত পবিত্র, আল্লাহ পবিত্র, এই জন্য আল্লাহ পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কখনো কবুল করেন না। আল্লাহ পবিত্র জিনিসে কি কবুল করেন। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিহি বিমা আমারা বিহিল মুরসালিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে এমন বিষয় আদেশ দিয়েছেন, যেই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রত্যেক নবীকে আল্লাহ আদেশ দিয়েছে। এক নাম্বার হলো হালাল রিজিক ভক্ষণ করা, দুই নাম্বার হলো নেক আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত পয়গম্বর পাঠাইছেন, যত নবী পৃথিবীতে এসেছে, প্রত্যেককে আল্লাহ প্রথমে আদেশ করেছেন তোমরা হালাল রিজিক ভক্ষণ করো। ওয়ামালু সালিহা, এরপর নেক আমল করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আদেশ মুমিনদেরকে করেছেন এবং নবীদেরকেও করেছেন। কারণ ইবাদতের আগে শর্ত হলো তার শরীর পবিত্র হওয়া, বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয়টা পবিত্র হওয়া। অন্যথায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি ওযু ছাড়া ইবাদত করেন কবুল হবে? ঠিক তেমনি ভাবে আপনার শরীরে যদি হারাম থাকে, হারাম জিনিস ভক্ষণ করেন, আপনার ইবাদত আল্লাহ ওইভাবে কবুল করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা যাকারা আর-রাজুলা ইউতিনুস সাফরা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। অনেক সময় আমাদের প্রশ্ন হয় যে এত দোয়া করি কবুল হয় না কেন? উমরাতে গিয়ে দোয়া করলাম, হজে গিয়ে দোয়া করলাম, প্রতিদিন এত দোয়া করি, আমার দোয়া কেন কবুল হয় না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো আপনার গেজা হালাল হইতে হবে, খাবার হালাল হইতে হবে, আপনার পোশাক হালাল হইতে হবে, আপনার সব কিছু হালাল হইতে হবে, তখন গিয়ে আল্লাহ আপনার দোয়া কবুল করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তির কথা তিনি উল্লেখ করলেন, সুম্মা যাকারা রাজুলা ইউতিনুস সাফরা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি। একজন ব্যক্তি অনেক দূরে সফর করলো, মুসাফির। হাদিসের মধ্যে আসছে তিন ব্যক্তির দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। কয় ব্যক্তির দোয়া? তিন ব্যক্তির দোয়া। এর মধ্যে একজন হলো মাজলুম, দুই নাম্বার হলো মুসাফির, তিন নাম্বার হলো মা বাবার। প্রত্যেক মা বাবার দোয়া আল্লাহ কবুল করে নেন সাথে সাথে, হাত তোলার সাথে সাথে। সন্তানের জন্য মা বাবা বদদোয়া দিলেও আল্লাহ কবুল করে নেন, দোয়া করলেও আল্লাহ কবুল করে নেন। তিন নাম্বার হলো মুসাফির দোয়া। মুসাফির যখন আল্লাহর দরবারে হাত তোলে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই মুসাফিরের দোয়া এবং আল্লাহর মাঝে আর কোনো পর্দা থাকে না, আল্লাহর সাথে সাথে মুসাফিরের দোয়াকে কবুল করে নেয়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসাফিরের কাপড় হারাম, যেই মুসাফিরের মাতআমুহু হারামুন, খাবার হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, তার পানাহার হারাম, ওয়া মালবাসুহু হারামুন, তার কাপড় হারাম, পরিধানকৃত কাপড় হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীরের রক্ত মাংস হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুসাফির যতই সফর করুক না কেন, সে আল্লাহর কাছে দোয়া করে, ইয়া রব্বি ইয়া রব্বি, যেহেতু তার কাপড় হারাম, তার পোশাক হারাম, তার খাবার হারাম, তার পানাহার হারাম, তার শরীরের রক্ত মাংস হারাম গাজা দিয়ে তৈরি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুসাফিরের জন্য সুসংবাদ থাকা সত্ত্বেও যেহেতু তার শরীরে হারাম রয়েছে, ফাআন্না ইউস্তাজাবু লাহু, তার দোয়া কখনো কবুল হবে না। বলেন নাউযুবিল্লাহ। ফাআন্না ইউস্তাজাবু লাহু, কোত্থেকে তার দোয়া কবুল হবে? কারণ সে তো হারামের মধ্যে ডুবে আছে। অথচ মুসাফিরের জন্য হাদিসে আসছে, হাত তোলার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হারাম খাওয়ার কারণে দোয়া কবুল হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উদউল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন, যাতে করে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে হলো আল্লাহর দরবারে হাত তোলার সাথে সাথে আল্লাহ দোয়াকে কবুল করে নেন, তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উদউল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাআদ ইবনে আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বললেন, ইয়া সাআদ, আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া। হে সাআদ, আমি দোয়া করে তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইতে পারবো না। মুস্তাজাবুদ দাওয়া যদি তুমি হতে চাও, তাহলে তোমার পানাহারকে, তোমার খাওয়া সব কিছুকে তুমি হালাল ভাবে বানাও, হালাল উপর তুমি নির্ভরশীল হও, হালাল গাজা খাও, হালাল পোশাক পরিধান করো, হারাম থেকে বেঁচে থাকো, তো তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তাহলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অনেকের প্রশ্ন, আমার দোয়া কবুল হয় না কেন? এত দোয়া করি, আল্লাহর কাছে এত চাই। দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালালের উপর আপনার সব কিছু হালাল থাকতে হবে। আপনার যদি সব কিছু হালাল না থাকে, আপনি কাবার ঘরের কিনারে গিয়েও যদি দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ ইবনে আবি ওয়াক্কাসকে জানিয়ে দিলেন, পুরো উম্মতকে, এর মাধ্যমে পুরো উম্মতকে জানিয়ে দিলেন, তোমরা যদি মক্কার গিলাফ ধরিয়ে দোয়া করো, আর যদি তোমাদের শরীরে হারাম থাকে, আল্লাহ তোমাদের দোয়া কখনো কবুল করবেন না, কখনো কবুল করবেন না। তুমি যদি প্রতি বছর হজ করে থাকো, আর যদি হারাম রিজিক ভক্ষণ করে থাকো, আল্লাহ তোমার দোয়া কবুল করবে না। তুমি রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে তুমি দোয়া করো, তোমার হারাম ভক্ষণ করার কারণে আল্লাহ তোমার দোয়া কবুল করবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালালের উপর অবিচল থাকা, হারাম থেকে বেঁচে থাকা। হারাম থেকে কি? বেঁচে থাকা। যেই ব্যক্তি হারাম রিজিক ভক্ষণ করে, হারাম রিজিক কামায়, মানুষের সম্পদ মেরে খায়,
সরকারি সম্পদ আত্মসাৎ করে, অবৈধভাবে সম্পদ অর্জন করে, এই ব্যক্তি নামাজের মধ্যে মজা নাই, তার কোনো ইবাদতের মধ্যে সে মজা পাবে না। এটা কার কথা? বিশ্বনবীর কথা। হারাম রিজিক খেয়ে ইবাদত করলে নামাজ পড়বে ঠিক আছে, কিন্তু নামাজের মধ্যে মজা পাবে না। আর একজন হালাল রিজিক খেয়ে, হালাল রিজিক ভক্ষণ করে, একজন রিক্সা চালক, একজন দিন মজুর ইবাদত করে যেই মজাটা পায়, এই ব্যক্তি হারাম রিজিক ভক্ষণ করার কারণে রাত দিন 24 ঘন্টা ইবাদত করে ওই পরিমাণ মজা সে পায় না। কারণ হারামের কারণে আল্লাহ কি মজা উঠাই দেয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল আমাদের 4 মাযহাবের এক মাযহাব হলো ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব। তিনি ইমাম শাফির ছাত্র। ওস্তাদের এক মাযহাব, ছাত্রের আরেক মাযহাব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে তিনি তার বাড়িতে দাওয়াত করলেন। শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তিনি তার পরিবারকে জানালেন, আমার একজন সম্ভ্রান্ত ছাত্র, অনেক বিজ্ঞ আলেম, জমানার বিজ্ঞ ফকিহ, তাকে আমি আমার ঘরের মধ্যে দাওয়াত করেছি, সবাই আনন্দ। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখবে, তার মেহমানদারি করবে। ওই সময় তার চাইতে বড় বিজ্ঞ ফকিহ, বিজ্ঞ আলেম আর কেউ ছিল না। দাওয়াত দেওয়া হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি চিঠির উত্তরে তিনি দাওয়াত কবুল করলেন। ইমাম শাফির দাওয়াত কবুল করলেন, অমুক তারিখে তিনি আসবেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি অনেক সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে ইস্তেকবাল করলেন, স্বাগতম জানালেন। আর ঘরে মেহমান হিসেবে আহমদ ইবনে হাম্বল অবস্থান করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফির ঘরে তিনি রাত্রিতে অবস্থান করলেন। ইমাম শাফির ঘর থেকে অনেক রকমের আইটেম খাবার তার জন্য প্রস্তুত করা হলো এবং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সামনে খাবারগুলো দেওয়া হলো এবং সবাই চতুর্দিক থেকে লক্ষ্য করতেছে, এত বড় আলেম, এত বড় বিজ্ঞ আল্লাহর ওলি, এত বড় ফকিহ, সবাই দেখতেছে। আর এই দিকে ইমাম আহমদ ইবনে হাম্বল এক এক করে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির ঘরের পক্ষ থেকে যত মেহমানদারি দেওয়া হয়েছিল, যত খাবার দেওয়া হয়েছিল, সব খাবার তিনি খেয়ে ফেলছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় আলেম, এত বড় বিজ্ঞ আলেম, কিন্তু ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির পরিবারের সদস্যরা দেখে তারা একটু অন্য কিছু ভাবলেন। এত বড় আলেম, এত বড় আল্লাহওয়ালা, তিনি খাবারের প্রতি এত লোভ, তার একটা খাবারও তিনি বাকি রাখলেন না, সব খাবার তিনি খেয়ে ফেললেন। যাই হোক, রাত্রে তিনি ঘুমিয়ে পড়লেন। তার অজুর জন্য তার কামরার বাহিরে বদনা করে লোটার মধ্যে পানি রাখা হলো, যে তিনি ভোর রাত্রে তাহাজ্জুদের জন্য যখন উঠবেন ওযু করে তিনি তাহাজ্জুদ পড়বেন। কিন্তু দেখা গেল তার জন্য যে পানি রাখা হলো, ওই পানি যেইভাবে রাখা হয়েছে ওইভাবে রয়ে গেল। পানি তিনি ধরেন নাই, ব্যবহার করেন নাই। এটাও যখন তার পরিবারের সদস্যরা দেখলো, চিন্তা করলো যে এত বড় আলেম শুনলাম, এত বড় আল্লাহ ওলি শুনলাম, কিন্তু তিনি আজকে রাত্রে উঠে তাহাজ্জুদ পড়লেন না। আশ্চর্য হয়ে গেলেন সবাই। এইদিকে তিনি বেশি খাবার খেলেন, অন্যদিকে তিনি তার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যে পানি দেওয়া হলো তিনি পানিও ব্যবহার করলেন না। সকলের দিলের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো, কারণ কি? এত সুনাম শুনলাম, এত ওনার বুজুর্গের কথা শুনলাম, কিন্তু ওনার অবস্থা তো ভিন্ন রকম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করলেন, আহমদ ইবনে হাম্বল, সবাই জানে তুমি আল্লাহর ওলি, অনেক বিজ্ঞ বড় আলেম, খাবার দিলাম, সব খাবার তুমি খেয়ে ফেললা, এবং তাহাজ্জুদের জন্য ওযুর জন্য যে পানি রাখা হলো ওই পানি তুমি ব্যবহার করলে না, কারণ কি? ইমাম আহমদ ইবনে হাম্বল
রহমতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বললেন, ওস্তাদজি, কারণ হলো আমিও জানি আপনারা হয়তো এই নিয়ে ভিন্ন মত পোষণ করবেন। এর কারণ হলো যখন আপনার পরিবার থেকে, আপনার ঘর থেকে, আপনার পক্ষ থেকে আমার সামনে খাবার রাখা হলো, বরকতময় হালাল রিজিক রাখা হলো, বলেন সুবহানাল্লাহ। যখন হালাল রিজিক রাখা হলো, আমি দেখতেছি আসমান থেকে সরাসরি আপনার এই খাবারের উপর বরকত এবং রহমত নাজিল হচ্ছে। এই জন্য আমি চিন্তা করলাম, এরাদা করলাম, পরবর্তীতে 1 সপ্তাহ প্রয়োজন হলে আমি উপবাস থাকবো, এই বরকতময় খাবার একটাও আমি বাকি রাখবো না। আমি দেখতেছি আপনার খাবারের উপর থেকে, আসমান থেকে বরকত এবং রহমত নাজিল হচ্ছে। কারণ তা হালাল রিজিক ছিল, বিন্দু পরিমাণ হারামের মিশ্রণ ছিল না। এই জন্য আমি হালাল রিজিক, এত বরকতময় রিজিক আমি কি ভেবে ছেড়ে দিয়ে জন্য সব কিছু খেয়ে ফেলছি, বলেন সুবহানাল্লাহ। এই হলো খাবারের কথা। আর যে দেখলেন তাহাজ্জুদের জন্য যে ওযুর পানি রাখা হলো, আমি ব্যবহার করি নাই। কারণ হলো আপনার এই হালাল রিজিক খাওয়ার পর আমার 2টা ফায়দা হয়েছে। কয়টা ফায়দা? 2টা। দীর্ঘদিন থেকে আমি এশারের নামাজ ওযু দিয়ে আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই, ফজর নামাজ পড়তে পারি নাই। আজকে আপনার এই হালাল রিজিক খাবার খাওয়ার পর আমার এমন ফায়দা হয়েছে যে পুরা রাত্রি আমি এক ওযু থেকেই আমি পুরা রাত্রি ইবাদত করেছি এবং এশার ওযু দিয়ে আমি তাহাজ্জুদ আদায় করেছি। শুধু তাই না, আপনার এই বরকতময় হালাল রিজিক খাওয়ার পর আজকে রাত্রিতে যখন আমি অবস্থান করেছি, শুয়েছিলাম, শুয়ে আমি আল্লাহর কোরআনের একটা আয়াত থেকে 100 মাসলা আমি বের করেছি। এটা হলো হালাল রিজিকের বরকত। হালাল রিজিকের মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত রেখেছেন। যারা হালাল রিজিক খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইবাদত থেকে মাহরুম করেন না, বলেন সুবহানাল্লাহ। হালাল রিজিকের অনেক গুরুত্ব রয়েছে। আপনি অনেক ইবাদত করলেন কিন্তু খাবার হালাল না, আপনার পোশাক হালাল না, আপনার অন্যান্য ঘরের আসবাবপত্র কি হালাল না, আপনার এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এই ইবাদতে কোনো নূর নাই, কোনো মজা নেই। এই ইবাদতে কোনো মজা নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল রিজিকের উপরে সাহাবায়ে কেরামদের কি অনেক গুরুত্ব দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার গোলাম খাবার দেয়, তিনি খায়। অনেক সময় জিজ্ঞেস করে খাবার কোত্থেকে আনছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কান আলী আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ইয়াখরুজু লাহুল খিরাজ ওয়া কানা আবু বকরিন ইয়াকুলু মিন খিরাজিহি ফাজাআ ইয়াওমান বিশাইইন ফাআকালা মিন। আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম তার জন্য খাবারের ব্যবস্থা করে, তিনি গোলামের খাবার দেখে তিনি খায়। একদিন এমন খাবার গোলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন জিজ্ঞেস করে, এই খাবার তুমি কোত্থেকে আনছো বা কোত্থেকে এসেছে এই খাবার। কিন্তু আজকে তিনি অধিক খিদার কারণে তিনি জিজ্ঞেস করতে ভুলে গিয়েছেন। ফাআকালা মিনহু আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেয়ে ফেললেন না জিজ্ঞেস করে। ফাকালা লাহু গুলামুন তাদরি মা হাযা। গোলাম তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, প্রতিদিন আপনি জিজ্ঞেস করেন এই খাবার কোত্থেকে আনছি, আজকে তো জিজ্ঞেস করলেন না এই খাবার কোত্থেকে আনছি। আতাদরি মা হাযা, আপনি কি জানেন আমি এই খাবার কোত্থেকে এনেছি? ফাকালা আবু বকর ওয়া মা হুয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না আমি তো জানি না, বলো দেখি এই খাবার কোত্থেকে আনছো। গোলাম বলল, ক্বালা কুনতু তাকাহানতু লিইনসানিন ফিল জাহিলিয়াতি, আমি জাহিলি যুগে ঈমান আনার আগে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে জাহিলি যুগে আমি
গণনা করতাম, মানুষের হাত দেখে গণক ছিলাম, গণনা করতাম। ওই যে গণনা করতে গিয়ে যে সম্পদ অর্জন করেছি, একবারেতে আমি গণনা করেছিলাম, তারা আমাকে গণনার বিনিময় দেয় নাই। আজকে আমি ওই বাড়ির সামনে দিয়ে যখন যাইতে লাগলাম, ওই বাড়িওয়ালা আমাকে ওই গণনার বিনিময় আমাকে আজকে দিয়েছে। ওই গণনার বিনিময়ে দিয়ে আপনার জন্য এই খাবার আমি নিয়ে এসেছি। এই কথা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার গলার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ, এবং সকল খাবার তিনি বের করে দিলেন। ফাআদখালা আবু বকর ইয়াদাহু ফাকাল কুল্লা শাইইন ফি বাতনিহি, তার ভিতর থেকে, পেটের ভিতর থেকে তিনি সব খাবার তিনি বের করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি পরিমাণ হালালের উপরে হারাম থেকে বেঁচে থাকার কি পরিমাণ চেষ্টা করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকার একটি খেজুর খেয়ে ফেলেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজআলাহা ফি ফিহি ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাখ লিয়াতরাহা, এই ছোট নাতির গলার ভিতর থেকে খেজুরটা বের করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বললেন আমা শাআরতা আন্না লা নাকুল সাদকা, তুমি কি জানো না আমাদের জন্য, নবীর বংশের জন্য কারোর জন্য সদকা হালাল নয়, আমরা সদকা খাই না। কি পরিমাণ হালালের উপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করেছেন, কি পরিমাণ উদ্বুদ্ধ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কাপড় ক্রয় করলো, কি ক্রয় করলো? কাপড়। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিম ওয়া ফিহি দিরহামুন হারামুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় পরিধান করলো, ক্রয় করে সে পরিধান করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতা মা দামা আলাইহি সুম্মা আদখালা আসবিআইহি ফি উযুনাইহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হারাম টাকা দিয়ে, সম্পদ দিয়ে কাপড় ক্রয় করে পরিধান করছে, যতদিন সেই কাপড় পরিধান করবে ততদিন পর্যন্ত তার ইবাদত আল্লাহ কবুল করবেন না, বলেন না। ততদিন তার ইবাদত কি করবেন না? কবুল করবেন না। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সামান্য পরিমাণ হারাম ভক্ষণ করছে তার 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে ইবাদত কবুল হয় না, বলেন না। 40 দিন পর্যন্ত তার ইবাদত কি কবুল হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, 3 আমলের উপর যে ব্যক্তি অবিচল থাকতে পারবে সে সোজা জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হারাম রিজিকের উপর অবিচল থাকলো, পুরা জীবন সে হারাম রিজিক খায় নাই, হারাম রিজিকের উপর সে অবিচল থাকলো, অল্প হলেও হারাম রিজিকের উপর সে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। ওয়া আমিলা ফি সুন্নাতিন, এবং বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী, আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছে। ওয়া আমিলা ফি সুন্নাতিন, রাসূলের সুন্নাহ অনুযায়ী সে তার জীবনকে পরিচালনা করেছে। জীবনের প্রতিটি অধ্যায়ে রাসূলের আদর্শকে, রাসূলের সুন্নাহকে সে ফলো করেছে, অনুসরণ করেছে। এবং ও আমিনান নাস বাওয়াইকাহু, দুনিয়ার মধ্যে সে এত সুন্দরভাবে চলাফেরা করছে, তার কোনোভাবে তার থেকে কোনো মানুষ কষ্ট পায় নাই। সব দিক থেকে তার থেকে মানুষ নিরাপদ ছিল। তার ঘরের মানুষ পর্যন্ত তার আচরণ, তার জবান, তার হাত থেকে, তার কথা থেকে তার ঘরের মানুষ পর্যন্ত নিরাপদ ছিল। তার প্রতিবেশী নিরাপদ ছিল, তার মহল্লার লোকেরা নিরাপদ ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 3টা আমল করবে, কয়টা আমল? 1 নম্বর হলো হালাল রিজিকের উপর জীবনকে পরিচালনা করা। 2 নম্বর হলো রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা।
3 নাম্বার হলো নিজেকে এমনভাবে পরিচালনা করা যে আমার মাধ্যমে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, চাই কথার মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক। মানুষ যদি আপনার থেকে নিরাপদ থাকে, হারাম রিজিক হালাল রিজিকের উপর আপনি অবিচল থাকেন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি সরাসরি জান্নাতে প্রবেশ করবে। 3টা আমল। কয়টা আমল? 3টা। হালাল রিজিকের উপর অবিচল থাকা, হারাম রিজিক থেকে একদম নিজেকে বিরত রাখা এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা, এবং মানুষ যেন আপনার হাত এবং জবান থেকে কোনো মানুষ কষ্ট না পায়। এইভাবে যদি নিজের জীবনকে পরিচালনা করতে পারেন, বিশ্বনবী বলেন দাখালাল জান্নাহ, এই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় কম, আরেকটি হাদিস বলে শেষ করে দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা গুণ যদি তোমার মধ্যে থাকে, 4টা জিনিস যদি তোমার মধ্যে থাকে, আর দুনিয়ার যা জিনিস তোমার থেকে তোমার হাত ছাড়া হয়ে যাক, দুনিয়ার সব জিনিসও যদি তোমার হাত ছাড়া হয়ে যায়, তাহলে তোমার কোনো ক্ষতি নাই, তোমার কোনো টেনশন নাই। 4টা গুণ বা 4টা জিনিস যদি তোমার মধ্যে থাকে, তোমার জীবনের মধ্যে যদি 4টা জিনিস থাকে, কয়টা জিনিস? 4টা। 1 নাম্বার হলো হিফজ আমানাতিন, আমানতের ব্যাপারে যত্নবান হওয়া। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো আমানত। আমানত শুধু সম্পদ না, কেউ আপনার কাছে কোনো টাকা রাখছে, এটা আমানত। আরেকজনের মান সম্মান, তার ইজ্জত, এটা আপনার কাছে আমানত। আরেকজনের আপনি এমন কিছু দোষ জানেন যেই দোষগুলো যদি আপনি মানুষের কাছে প্রকাশ করেন তার মান সম্মান চলে যাবে, এটাও আপনার কাছে আমানত। আরেকজন আপনাকে এমন কোনো গোপন কথা জানাইছে, এটাও আপনার কাছে আমানত। এটাও যদি খেয়ানত করেন আল্লাহর কাছে, কিয়ামতের দিন খায়েন হিসেবে আপনি উপস্থিত হবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তির মধ্যে আমানতদারিতা থাকবে, 2 নাম্বার হলো ওয়াসিদকু হাদিসিন, কখনো মিথ্যা বলে না, সব সময় সত্যের উপরে, সত্য কথার উপরে সে অবিচল থাকে, সত্য ছাড়া মিথ্যার আশ্রয় নেয় না। চাই সত্য বলে সে পাশের কাজটাও চলে যায়, এরপরও মিথ্যার কি আশ্রয় নেয় না। ওয়াসিদকু হাদিসিন ওয়া হুসনু খালিকাতিন, 3 নাম্বার হলো উত্তম চরিত্র। 3 নাম্বার হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্রের মধ্যে অনেক কিছু শামিল। 1 নাম্বার হলো তার ইজ্জতকে, তার আখলাককে, অর্থাৎ জেনা ব্যভিচার থেকে নিজেকে হেফাজত রাখা। 2 নাম্বার হলো সৎ ব্যবহার করা, মানুষকে গালমন্দ না করা, জবান দিয়ে মানুষকে কষ্ট না দেওয়া, এটাও কিন্তু উত্তম চরিত্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে দামি ব্যক্তিকে, শ্রেষ্ঠ ব্যক্তিকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যে আখলাক চরিত্রের দিক দিয়ে শ্রেষ্ঠ, সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সবচেয়ে দামি। এই ব্যক্তি হলো সবচেয়ে কি দামি। নামাজ বেশি পড়লে, অনেকবার হজ করলে দামি, রাসূল বলেন নাই। যার চরিত্র যত উন্নত, যার ব্যবহার যত ভালো, যার চরিত্র আখলাক যত ভালো, বিশ্বনবী বলে সেই হলো সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল রিজিক ভক্ষণ করা, হারাম রিজিক থেকে বিরত থাকা। হারাম রিজিক থেকে বিরত থাকা, হালালের উপর নিজের জীবনকে পরিচালনা করা। কয়টি কথা বললাম? 4টি। 1 নাম্বার হলো হিফজ আমানাতিন, আমানতকে রক্ষা করা, আমানতদারিতা ঠিক রাখা। 2 নাম্বার হলো ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 নাম্বার হলো হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রবান হওয়া। 4 নাম্বার হলো ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল রিজিকের উপর অবিচল থাকা, হালাল রিজিক ভক্ষণ করা, হারাম রিজিক থেকে বিরত থাকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তির মধ্যে
এই 4টা গুণ থাকবে, পৃথিবীর সব কিছু যদি তার হাত ছাড়া হয়ে যায় এরপরও তার কোনো ক্ষতি নাই। এই 4টা গুণ নিয়ে যদি সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। কয়টা গুণ? 4টা। 1 নাম্বার বলেন, 1 নাম্বার হলো আমানত, 2 নাম্বার সত্যবাদী হওয়া, সত্য কথা বলা, 3 নাম্বার চরিত্রবান হওয়া, চরিত্রবান, ব্যবহার ভালো, জানা ব্যভিচার থেকে নিজেকে বিরত রাখা, 4 নাম্বার হালালের উপর অবিচল থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে এই 4টা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।